বকুল, শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে? কি হয়েছে বল। কি হলো বকুলের? বকুল বলুন না, কি কষ্ট হচ্ছে আপনার? আমায় বলুন। বকুল, বকুল মাথা ব্যথা করছে, কষ্ট হচ্ছে মা? জল খাবে? একটু জল দাও, জল দাও। কি হয়েছিল তোমার বলো তো? আমার মাথাটা কিরকম দপদপ করতে শুরু করলো, প্রচন্ড ব্যথা করছিল মাথায়। আচ্ছা একটা কথা সত্যি করে বলতো, সে যে সকালে খেয়েছিলি তারপর সারাদিন আর কিছু খেয়েছিলি? টিফিন দিয়েছিলাম সেগুলো নিজে খেয়েছিস না অন্যদের দিয়েছিস? সেজন্য হয়েছে তাই না? হ্যাঁ হতেই পারে, যা মেয়ে। তারপর সারাদিন কলেজ করেছে, খালি পেটে এক গাদা ফুচকা খেয়েছে। আবার ফুচকার জন্য নয়, যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও তো, যাও। যা ঘরে শো একটু। আয় আয়। ঋষি, হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি যেও না, একটু দাঁড়াও। তোমার সঙ্গে আমাদের বাড়ির ব্যবসা নিয়ে কিছু কথা আছে। বাড়ির ব্যবসা নিয়ে হঠাৎ ঋষির সঙ্গে আলোচনা দাদা কেন করবে? কি আলোচনা করবে? বিজনেসে জয়েন করতে বলবে না তো? যাক, বকুলের পরিচিত সেই অফিসার নেই দেখছি, বাঁচা গেল। নমস্কার স্যার, আমি কেশব বোস। আমি আসলে আমার শাশুড়ির হাতটা ছাড়াতে এসেছি। এখান থেকে বলা হয়েছিল কিছু ডকুমেন্টস চাই। দেখি কি ডকুমেন্টস এনেছেন। এভাবে দেখছে কেন কাগজটা? কিছু গন্ডগোল করলাম নাকি? ভুলভাল কাগজ দিইনি তো? যে কাগজটায় বুড়ির সই প্র্যাকটিস করছিলাম, এটা কি সেটা? এটা কার হাতের লেখা? ব্যাস, আমি শেষ। চলো বলুন, এটা কার হাতের লেখা? দেখুন, এখানের বয়ানের হাতের লেখা আর যিনি সই করেছেন তার হাতের লেখা কিন্তু দুটোই আলাদা। ও, এই হাতের লেখাটার কথা বলছেন? আমি ভাবলাম হাতের লেখা তো আলাদা হবেই। শাশুড়ি মায়ের বয়স হয়েছে তো, লিখতে গেলে এখন হাত কাঁপে। তাই উনি বললেন যে যা লেখা তুমি লিখে দাও জামাই বাবা জীবন, আমি না হয় সইটা করে দিই। কাজটা তো বেআইনি নয়, আর গুরুজনের কথা, তাই আর ফেললাম না। বারাসাতের সান্নাল বাড়ির হার নিয়ে পালাচ্ছে না তো ছেলেটা? হতে পারে আগে থেকে সাদা কাগজে কোনোভাবে সই করিয়ে নিয়ে। আপনার আইডিটা দেখান তো। কেলো করেছে। আমি তো আমার নামটা কেশব বোস বলেছি, কিন্তু আই কার্ডে তো কুণাল আছে। কি হলো দেখান। গয়না নিতে হলে কিন্তু আইডিটা দেখাতেই হবে।
বাবা হঠাৎ আমাকে আটকালো কেন? কি হয়েছে বাড়ির ব্যবসায়? ঋষি, বকুলের শরীর খারাপ হয়েছে, তা সত্ত্বেও আমি তোমাকে আটকেছি কারণ আমাদের পারিবারিক ব্যবসায় একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আমার মনে হয়েছে তোমার দাদা, সরি দাদা, মানে মাঝখানে কথা বললাম বলে। আসলে ঋষি তো আমাদের ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত নয়, তাহলে ওকে এসব কথা বলে কি হবে? ভবিষ্যতে তো জড়িত হবে সমর। আমার ইচ্ছে ও তাড়াতাড়ি জয়েন করুক, কারণ ওকে আমাদের দরকার। এখন থেকে ও সমস্তটা জানুক। ঋষি, শেষ কয়েক মাস ধরে দেখছি আমাদের বেশ কিছু টেন্ডার খুব কম কোটেশনের ডিফারেন্স একটা নতুন কোম্পানি নিয়ে নিচ্ছে। আশ্চর্য কি জানিস, এই টেন্ডারগুলো একচেটিয়া ভাবে আমরা পেয়ে এসেছিলাম এতদিন। একটা নতুন কোম্পানি এসে এটা কি করে করছে আমি তো। প্রত্যেকটা টেন্ডার একই কোম্পানি পাচ্ছে? কি নাম কোম্পানিটার? SR এন্টারপ্রাইজ। SR এন্টারপ্রাইজ। SR, না, এই কোম্পানির নাম তো শুনিনি আমি। রোহন, ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানিস, এই কোটেশনের ডিফারেন্সটা কিন্তু কম নয়, এটা কিন্তু বেশ অনেকটা থাকছে। হ্যাঁ বাবা, বলছি যে তাহলে তো আমাদের আরো লো কোট করতে হয়। না না, কোটেশন কম হোক বা বেশি, আসল কথা হলো একবার দুবার এরকম ঘটলে ব্যাপারটা লাইটলি নেওয়া যেত, কিন্তু এতদিন ধরে এতবার যদি একটা কোম্পানির হাতেই আমাদের সমস্ত ব্যবসা চলে যেতে থাকে, তখন তো একটু ডাউট হয় কিভাবে হচ্ছে এসব। তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমাদেরই কেউ টেন্ডার ডিটেলস লিক করছে। আগে সেই লোকটাকে খুঁজে বার করো তোমরা। হ্যাঁ, কিন্তু এসব তো দেখছিল সমর। আজ থেকে সেই দায়িত্বটা আমি নিলাম বাবা। রিল্যাক্স করো কাকুমণি, চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। আমি ঠিক খুঁজে বার করবই আমাদের কোম্পানির ভেতরে কে সেই বিশ্বাসঘাতক। ঋষি হলে ভয় ছিল, কিন্তু তুই এ জীবনে এই রহস্যের সমাধান করতে পারবি না রোহন। স্যার, হাতকাটা বার্তা ধরা পড়েছে। স্যার, আমার হাতটা হ্যাঁ, ইয়ে কাজ করুন, আপনি ওনার আইডিটা চেক করে গয়নাটা ফেরত দিয়ে দিন। আসুন আমার সাথে। আচ্ছা। আই কার্ডটা দেখান। হ্যাঁ ঠিক আছে, আটটা নিয়ে যেতে পারেন। আবার কোনো বড় কেলো হওয়ার আগে এখান থেকে কেটে পড় কুনাল। দাঁড়াও ঈশা, দাঁড়াও। আজ যে কার মুখ দেখে সকালে উঠেছিলাম, সারা দিন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু আমি তো আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। দাঁড়াও না, আজ বাড়িতে গিয়ে সব কটা আয়না বিদায় করবো। তুমি হাসছো? কোথায় ভাবলাম তোমার সাথে ভালো করে প্রেম করব, কিন্তু না, চারপাশে শত্রু। প্রথমে ঋষি আর বৌদি, তারপর আমার বস। খুব ভালো। এবার কুনালদা। কুনালদা মানে? ঈশা দীপ।
কিরে, হ্যাঁ প্রেম করা হচ্ছে? আমাকে ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, পাস না আমাকে ভয় পাস না। আমি তোদের বরঞ্চ হেল্প করবো, ঠিক আছে? আমি জানি তো বড় মামা কতটা স্ট্রিক্ট, ঠিক আছে? আমি তো দাদা, একদম এইসব নিয়ে চিন্তা করবি না, প্রেম কর। থ্যাংক ইউ গো। কিন্তু তুমি এখন এখানে কি করছো? আরে থানায় এসেছিলাম শাশুড়ি গয়না ছাড়াতে। শাশুড়ি? তোমার বিয়ে কবে হলো যে শাশুড়ি হবে? জানতাম প্রেমে পড়লে মানুষের মাথা খারাপ হয়ে যায়, তোদের দেখছি কানও খারাপ হয়ে গেছে। আরে শাশুড়ি কখন বললাম বন্ধুর শাশুড়ি। দীপকে জিজ্ঞাসা কর কি শুনেছো, বল। আমি সরি, আমি শুনতে পাই। শুনতে পাই। ঠিক আছে ছাড়ো, আমি ভুল শুনেছি। আচ্ছা কুনাল দা, তুমি কি বলো তো, অন্যদের হেল্প করার জন্য তো হিল্লি দিল্লি করে বেড়াচ্ছ, আর আমাদের বাড়ি আসে তোমার সময় নেই না? যে বাড়িতে বকুল আছে সে বাড়িতে পা দেওয়া কি আর চারটিখানি কথা? যাবো ঠিক সময় করে যাবো একদিন, ঠিক আছে? একটাই তো মামা বাড়ি। আজ অনেক দেরি হয়ে গেছে বুঝলি, আজ আসি। ভগ্নিপতি আসি তাহলে। এশা, কুণালের উপর বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে না? মানে ও যদি ঋষিকে আমাদের ব্যাপারটা বলে দেয়? আমার হঠাৎ কি হলো? সবাই ভাবছে আমার কোনো অসুখ আছে, কিন্তু আমি তো অসুস্থ বোধ করছি না। বারবার কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? মা বাবার বিবাহ বার্ষিকীর দিনও এরকম জিনিস হয়েছিল। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই, আর যখন অজ্ঞান হয়ে যাই তখনকার কোনো কথা আমার জাস্ট মনেই থাকে না। ব্যাপারটা কিরকম অস্বস্তিকর। এটা আমাদের কোনো বংশগত রোগ না তো? ঠাম্মিকে জিজ্ঞেস করি। হ্যাঁ বকুল, বল। আমার না তোমার থেকে একটা জরুরি জিনিস জানার ছিল। কি হয়েছে রে? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? আমি বলছি তোমায়, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি আমাকে একটা কথা বলো তো, যে আমাদের বংশে মানে কারুর এরকম কোনো রোগ ছিল? মানে হঠাৎ করে চোখে অন্ধকার দেখে, দিয়ে অজ্ঞান হয়ে যায়, তারপরে জ্ঞান ফিরলে আর তখনকার কথা কিছু মনে থাকে না? না না, এসব রোগ তো আমাদের বংশে কারো নেই, কখনো তো কারো শুনিনি তো। কেন তুই একথা জিজ্ঞেস করছিস কেন? কার হয়েছে তোর? হ্যাঁ ঠাম্মি। আমাকে তুই এটা আগে বলিসনি? ও ঠাম্মি, তুমি আমাকে সত্যি করে বলো না, আমার কোনো রোগ আছে? মানে আমি ছোটবেলায় কখনো মাথায় চোট টোট কিছু পেয়েছিলাম? না না রে মা, তোর মাথায় তো কখনো চোট লাগেনি, কখনো এরকম হয়নি। আমি তো চিন্তায় পড়ে গেলাম তোর কথা শুনে। এরকম অসুখ আমাদের বংশে তো কারো নেই। ও ঠাম্মি, তাহলে আমার এরকম বারবার কেন হচ্ছে? অনেকদিন পর এত ভালো তেলে ভাজা খেলাম। বাইরের তেলে ভাজায় কি এত যত্ন আর পরিচ্ছন্নতা থাকে? থ্যাংক ইউ বর্ষা। যাক, আপনার খেয়ে ভালো লেগেছে, এতেই আমি খুশি। ভালো কি বলছো বর্ষা? বলো অসাধারণ। কি বল শিখা, খুব সুন্দর বানিয়েছিল তাই না? হ্যাঁ দাদা, খুব ভালো। এ নিন বাবা। রাতুলের ফোন? হ্যাঁ রাতুল বলো। হ্যাঁ কি বলছো? তাই তুমি শিওর? কে ফোন করেছিলেন? অলোক দা, দিল্লি থেকে? আচ্ছা, কখন? আচ্ছা, কাল করবেন? থ্যাংক ইউ
কি কি হয়েছে বাবা? মিষ্টি মুখ করা বৌমা, সুখবর আছে। কি সুখবর দাদা? আমি ভোটের টিকিট পেয়ে গেছি শিখা। দুগ্গা দুগ্গা, এতদিন পর মা মুখ তুলে চেয়েছেন। সে তো বটেই, উনি তো সহায়, না হলে এত ঝামেলা হলো একটা টিকিট পাওয়া নিয়ে। জানেন বাবা, আমার মন বলছিল কয়েকদিনের মধ্যে আপনি একটা সুখবর পাবেন। আর আজই দেখুন, আমি সকালবেলা কুনালকে বড়মার থানে পাঠালাম আপনার নামে পুজো দিতে, আর আজই এই গুড নিউজটা এলো। খোকন মন্দিরে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। তুমি আমার জন্য খুব লাকি বর্ষা। তোমার ভাগ্যেই আমি আমার এত বছরের পরিশ্রমের সুফল পেলাম। তোমার মতো লক্ষ্মীশ্রী বউ সংসারে আসাতে আমার ভাগ্যটাই যেন বদলে গেছে। বাবা, আপনি যদি অনুমতি দেন, আজকে ছোট করে সেলিব্রেট করি না? রাতে কিমার খিচুড়ি বানাই? বেশ তো, খুব ভালো, করো। সত্যি কোনোদিন খাইনি। শিখা, দেখ ও একা একা কি করে সব করবে বলতো, তুই একটু হেল্প কর না ওকে। ওতে আর হেল্প করার কি আছে দাদা? ওই তো জি বাংলার রান্নাঘর দেখবে, না হলে কোনো ভিডিও দেখে রান্না করবে। ওখানে আমি কি করব বলো? দেখ, ও শুধু শুধু তো সময় নষ্ট করছে না, ও তো কিছু একটা করছে, আমাদের জন্যই তো করছে। তুই ওকে একটু হেল্প কর প্লিজ। বাবা, বলছিলাম আমার আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। উনি তো এখনো উপরেই এলেন না, নিশ্চয়ই নিচে সবার সঙ্গে আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে হয়তো। উফ, সবাই এরকম আমাকে নিয়ে ব্যস্ত হলে আমার যে কি অস্বস্তি হয়, কাকে আর বোঝাবো। আর আমারও যে হঠাৎ হঠাৎ করে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কত বড় বড় ম্যাচ খেলেছি, তখনও আমার কিছু হয়নি। অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা, আমি কোনোদিনও এক ফোঁটা ওই গ্লুকোজের জলই খাইনি। কি ঠিক জানতাম আমি, এসে দেখবো আপনি রেস্ট না নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন। কেন করছেন এরকম বকুল? একটু আগে আপনার শরীর খারাপ হলো, ভুলে গেলেন আপনি? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, কোনো অস্বস্তি বোধও করছি না। ওটা ক্লান্তি থেকে হয়েছিল। আপনি তো সবই জেনে গেছেন, ডাক্তারিটাও শিখে গেছেন। বসুন, কথা আছে আপনার সঙ্গে। ভিটুরাম আবার আমার কাছ থেকে কি জানতে চাইবে কে জানে। কি হলো, বসুন। আজকে আপনি আমাকে একটা প্রমিস করবেন। এবার থেকে আপনি আমাকে সব সত্যি কথা বলবেন, সেই সত্যিটা যতই কঠিন হোক না কেন। প্রমিস। এবার বলুন, আপনার দিদিকে নিয়ে আপনি আজকাল একটু বেশি দুশ্চিন্তায় আছেন, তাই না? উপর থেকে আপনি দেখাচ্ছেন যে আপনি খুব হাসি খুশি আছেন, ভালো থাকার ভান করছেন, কিন্তু ভেতরে আপনি আপনার দিদির কথা ভেবে খুব কষ্ট পাচ্ছেন, কারণ আপনার দিদি ভালো নেই, তাই তো? আর এসব জেনে আমিও কিন্তু আপনার মতোই চিন্তিত। আর এসব শুনে নিশ্চয়ই আপনার মনেও প্রশ্ন উঠেছে যে আমার দিদি কোথায় আছে, কেমন আছে।
সেটাই তো স্বাভাবিক। আপনি নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করবেন আমার দিদি যাতে ভালো থাকে। একদম ঠিক। আমি আপনার শরীর নিয়ে চিন্তিত বাবু। আপনি কষ্টে থাকবেন আমি আমি এটা চাই না। দিদি সুখী থাকলে আপনিও সুখী হন, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। উনি চেষ্টা করেও দিদিকে ভুলতে পারছেন না।